সাফ ফুটসালের ময়দান আর মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মাঠ বদলেছে, লড়াইয়ের ধরন বদলেছে, কিন্তু চিরচেনা সেই উত্তেজনা সেটা কিন্তু এতটুকু কমেনি। এবার থাইল্যান্ডের ব্যাংককে বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, আর সেখানেই ফুটসালের গতির ঝড়ে ভারতকে রুখে দিতে প্রস্তুত লাল সবুজের প্রতিনিধিরা। মহারণের শুরুটা হচ্ছে বুধবার। পুরুষ ফুটসাল দল প্রথম ম্যাচেই লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে, আর এর ঠিক পরের দিনই মাঠে নামবে সাবিনা সুমাইয়াদের নারী দল। লড়াইটা যখন ভারতের সাথে, তখন পরিসংখ্যানের চেয়ে বড় হয়ে দাঁড়ায় জেদ আর সম্মান। আমাদের ফুটবলাররা থাইল্যান্ডে পা রেখেছে জয়ের লক্ষ্য নিয়েই। কোচ সাঈদ খোদা রাশি আর অধিনায়ক সাবিনা খাতুন সাফ জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু লড়াকু মানসিকতায় বাংলাদেশ কারোর চেয়েও পিছিয়ে নেই। ভারত ছাড়াও বাংলাদেশের সামনে আছে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে সবার আগে লক্ষ্য একটাই, প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের জানান দেওয়া। ফুটসালের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। পুরুষ দলের বেশ কয়েকটি চমকের পাশাপাশি রয়েছে ইমানের মতো প্রবাসী ফুটবলার। নারী দলে রয়েছে সাবিনা খাতুন, সুমাইয়া, স্বপ্না, কৃষ্ণাদের মতো অভিজ্ঞ ফুটবলার। দেশ ছাড়ার আগে ভালো কিছুর প্রত্যয় ব্যক্ত করেন অধিনায়ক সাবিনা। সেই লক্ষ্যে লাল সবুজের প্রতিনিধিদের সামনে প্রথম বাধা ভারত। কাগজে কলমে কে শক্তিশালী তা দেখার সময় শেষ, এখন কথা হবে কেবল মাঠে। ভারতের বিপক্ষে ফুটবলের পর এবার নতুন ইতিহাস কি লিখবে বাংলাদেশ? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।